সত্যবাদীকে, যাদের মধ্যে কোরআন দ্বীনের তালিম আছে, যারা দ্বীনের তালিম দেয়, যারা দ্বীনের জ্ঞান রাখে রে বাবা, যাদেরকে আমরা আল্লাহ ওয়ালা বলে, তারাই অধিকাংশ সত্যবাদী হয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন কথা রে বাবা। তাহলে আমরা এই দুনিয়ার মাঝে শুধু কি ইবাদত করতে এসেছি? না না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে না, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি মওতকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম, এর মাঝখানে একটা জায়গা দিয়ে দিলাম, ওই জায়গাটার নাম হলো লিয়াবলুয়াকুম। বান্দা আপনি আমি সবাই পরীক্ষার মধ্যে আছি, আপনারা প্যান্ডেলের মধ্যে আছেন, আপনারা পরীক্ষা দিয়ে আছেন। আপনি শোনা যদি আপনার ভালো হয়, আপনি যদি নিয়ত আপনি ভালো করে শোনেন, আল্লাহ সওয়াব দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে এই দুনিয়া তুমি 60 বছর ধরে পরীক্ষা দিবে, 50 বছর পরীক্ষা দিবে, 70 বছর পরীক্ষা দিবে, 80 বছর পরীক্ষা দিবে, 90 বছর পরীক্ষা দিবে। পরীক্ষার প্রশ্ন কি হবে রে, এর উত্তর কি আসবে, আল্লাহ তিল তিল করে সব বর্ণনা করেছে। ইন্টার পরীক্ষা দিতেছে, কোনো ছেলে জানে না কালকে আমার ইংলিশ পরীক্ষাতে কি প্রশ্ন আসবে, এর উত্তর আমি কি লিখবো, কেউ জানে? ভাই জোরে বলেন না না না, কেউ জানে না। কিন্তু আল্লাহ আপনার আমাদের প্রতি কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব বলে দিয়েছেন, ও বান্দা সব তোমার প্রশ্ন এটা হবে, উত্তর এটা হবে। বান্দা দুনিয়াতে তোমার পরীক্ষা যদি ভালো হয়, এনসার কি লিখবা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা উত্তর দিতেছে, ওয়া আহসানু আমালা, বান্দা তোমার আমল যেন নেক হয়। ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো দইশি আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। সুধী মণ্ডলী, তাহলে একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। পৃথিবীর বুকে আমরা যে চলবো, ছোট্ট একটা উদাহরণ নিয়ে নেন, কাজে লাগবে ইনশাল্লাহ। জি যেনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভাই ব্রাদার আপনারা বসে যান। জি ভাই, একটা উদাহরণ দিচ্ছি, খুব গৌর দিয়ে শুনেন। মনে করেন আমরা চলবো কি করে, আমরা যে মুমিন বান্দা, আমাদের দুনিয়াতে চলতে হবে নেগেটিভ পয়েন্টে। কি পয়েন্টে বলবেন? যখন কিসের পয়েন্টে চলবেন? নেগেটিভ, মানে উল্টো। কেমন? এটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি টাপুতে দাঁড়িয়ে আছি, এখান থেকে টাপু কয় কিলোমিটার? 7 কিলোমিটার। আচ্ছা, তো ওখান থেকে 4 নিয়ে নেন, এলআরপি ধরে নেন। এলআরপি কত কিলোমিটার হবে? 10 কিলোমিটার হবে? 15 কিলোমিটার। এলআরপি 25 কিলো। তো এলআরপিতে কিষানগঞ্জ 25 কিলো, 50 কিলোমিটার, তাই তো? তো এলআরপি 25 কিলোমিটার ধরে নেন। तो अशफाक भाई के फ़ोन करलाम हमें, भाई हम एलआरपी में खड़े हैं, आप किसी को भेज दीजिए हमको रिसीव करने के लिए। আমাকে পাঠিয়ে দেন। এই বেচারা দৌড়ে বেড়াচ্ছে, মোটরসাইকেল পায় না, হয় কি হয় না কোনো সময়, গাড়ি থাকতেও গাড়ি নেই।
তারপরে হঠাৎ করে একটা মেন রাস্তার ঠিক একটা ফুচকার দোকান পাশে একটা হ্যান্ডসাম ছেলে, 6 প্যাক বডি, দেখতে খুব লম্বা সুন্দর ছেলে, একেবারে হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে আছে। যেই গাড়িটা ট্যাগ লাগিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটার নাম হচ্ছে R15 ইয়ামাহা কোম্পানি, যেটা স্বপ্নের গাড়ি ছেলেদের, ঠিক না বেঠিক? ঠিক না? হাসরা এসব হবে। তোরা এই গাড়িটা লিসিস কেন করবে? পাছা উপর মাথা ঢুকা, এটাকে গাড়ি বলে? কিন্তু ছেলেদের এটা কি স্বপ্নের গাড়ি, KTM R15, কারেক্ট? তো ছেলের ট্যাগ লাগিয়ে দাঁড়িয়ে আছে। আশফাক ভাই বলছেন, ভাই LRP-তে যেতে হবে, আমাদের দ্বিতীয় বক্তা আসছেন, উনাকে আনতে যেতে হবে। তো ছেলের উত্তর কি বলছে জানেন? বলছে, মৌলভী সাহেব গাড়ি মেরি, গাড়ি আমার, কিন্তু আমি ভালো আমি ভালো চালাতে জানি না। হ্যাঁ, আপনি যদি ভালো কোনো ড্রাইভার নিয়ে আসতে পারেন, গাড়ি দিয়ে দিব জালসার জন্য, যান, কোনো আপত্তি, তেল কিছু ভরাতে হবে না। মৌলভী সাহেব চিন্তা করছে কাকে পাঠাবো রেবে, আর মৌলভী সাহেবগুলো গাড়ি চালালে মানুষ খাবে, ওরা চালাতে পারবে না। কিছুক্ষণ পর অনেক দেখবেন আপনাদের এলাকায় গরিব ছেলে এর গাড়ি ওর গাড়ি চালিয়ে ভালো ড্রাইভার হয়ে গেছে, আছে কি না? আছে না? এরকম ওই ছেলেটা কিন্তু ওই দিক দিয়ে হাঁটে হাঁটে আসছে। মৌলানা সাহেব বলছে, ও বল ভাই এখানে শুন, এই গাড়িটা নিয়ে একটু LRP-তে যাও তো। যখনই ওই ছেলেটাকে বলেছে LRP-তে যাও, ওই ছেলেটার মাথায় কি এসে জানেন? যে বাপের জন্ম এই গাড়ি কিনতে পারবো না, কোনোদিন এই গাড়ি কিনতে পারবো না, কিন্তু আজকে আমার নিজের মনের আশা পূরণ করে নিব। কেমন করে? যে R15 গাড়ি চালাবো, 100-র স্পিডে যদি না চালায় গাড়ি মজা আসবে চালাতে? R15 যদি 100-র উপরে না চালায় গাড়ি মজা আসবে না। তো ছেলে বলছে আজকে মনের আশা পূরণ করে 100+ স্পিড দিয়ে আমি LRP-তে যাবো আর আসবো। আর যে রাস্তা খারাপ, বুঝতে তো পারছেন। তো যখন বাইকে চেপেছে, চাপার পর সঙ্গে সঙ্গে মনে ভেবে নিয়েছে এতক্ষণ কি ছিল পজিটিভ, 100-র স্পিড চালাবো, এখন বলছে আমার অ্যাক্সিডেন্ট হতে, যারা বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। এই নেগেটিভ মাইন্ড যখন নিয়েছে, ওই ছেলে 100-র স্পিড চালাবে? কথা বলেন, চালাবে? চালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুমিন শোনো, যারা পৃথিবীর বুকে ইমানদার হবে তারা দুনিয়ায় চলবে একজন নিজেকে অপরাধী মনে করে। আহারে, একজন অপরাধী যদি হয়, চোর যদি হয়, সামনে যদি পুলিশ দেখতে পায়, ও ভুট্টার খেতে লুকিয়ে যাবে কি যাবে না? জোরে বলেন। যদিও তাকে টার্গেট না করা হয়, আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দা নিজেকে অপরাধী মনে করে চলবে। সুধী মণ্ডলী, কারণ আজকে আপনি পাহাড় সমতুল্য নেকি যদি নিয়ে যান, কোনো কাজে লাগবে না। কারণ এখনই আপনি বললেন আমি এশারের নামাজ পড়েছি, কবুল হলো কি হলো না জানি না, কিন্তু বন্ধুরে মুসনাদে আহমদের রেওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তির আল্লাহ 60 বছরের ইবাদত কবুল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর ইবাদত কবুল করেছেন। কিন্তু বন্ধু 6 দিন নিজের খাদিমার সঙ্গে জিনা করার কারণে, নিজের খাদিমার সঙ্গে জিনা করার কারণে ওই বান্দার 60 বছরের কবুল ইবাদত নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এই জায়গায় একটু আলোচনা করব। আজ আপনাদের এই গ্রামের নাম কি? হালতাবান। মাশাআল্লাহ, হালতাবানের বাড়ি এলাকাবাসীরা শোনো, আপনাদের দিকে ঈদের নামাজ হয়? ঈদ হয়? ঈদ বাংলা নেই সমস্ত জি যে এই জায়গাতে হয়, ওই লেগে কইছে না। ঈদ হয়, ঈদের আগে বাজার করতে যায় কি যায় না? যান তো, বলুন মুসলমান, ঈদের বাজারে এখানে পাশাপাশি কোন বড় বাজার আছে? বাহাদুরগঞ্জ কিনা বড় বাজার?
বাহাদুরগঞ্জ। এই বাহাদুরগঞ্জে ঈদের মেলা লেগেছে। ঈদের বাজার করতে গিয়ে দেখলাম পুরুষের ভিড় বেশি না মহিলার? যারা বলেন কার ভাই? মহিলা। হাই রে ও মুসলমান শোনো, আপনি যদি প্রকৃত ইমানদার হন ভালো করে শুনুন, একজন বান্দার 60 বছরের ইবাদত কবুল হওয়া পর 6 দিন জিনা করেছি বলে আল্লাহ 60 বছরের ইবাদত তার বরবাদ করে দিয়েছে। কিন্তু আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, এই যে তারা যাচ্ছে গে বাজারে, তারা বেহায়াপনা করতে গে আজকে আপনার বাড়িতে সেনা আম হয়ে গেছে। বন্ধুরে, এই একের পর এক যে জেনা চলতেছে রে ভাই, এই জেনাগুলো আম হতে চলেছে। এই জেনা যখন আম হবে গে বান্দা, তাহলে আপনার ঠিকানা কোথায় যাবে জোরে বলে? সেই বান্দা করলেন কি, যখন বুঝতে পারলেন আমার দ্বারায় পাপ হয়ে গেছে, আমার দ্বারায় জেনা হয়ে গেছে, ওই বান্দা করলেন কি, সঙ্গে সঙ্গে ওই বান্দা আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাবুদ রে আমি পাপ করেছি, মাবুদ আমাকে তুমি ক্ষমা করে দাও। বন্ধু, এই বারবার এই কথা বলতেছে। হাদিসের মধ্যে আছে 3 দিন 2 রাত না খেয়ে ওই বান্দা তো ইস্তেগফার করতেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন। কেন এর উপরন্তু আল্লাহ দলিল দিতেছে, এই মুমিন, পৃথিবীর জমিনে তুমি অনেক পাপ করেছো গোলাম, তাহলে শোনো, তোমাকে নৈরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আপনাকে অফার দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে ইমানদারেরা, ভুল করেছে আমার মসজিদের দিকে ওয়াসজুদু বাকতারিকে, বান্দা সিজদা কর আর আমার নৈকট্য লাভ কর। তওবা গো, কেমন তওবা করবা বান্দা? তাওবাতান নাসুহা, অন্তর থেকে বান্দা তওবা কর, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। জোরে সোরে একবার বলা যাবে না? নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा? आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा? क्यों अपने रब को जवानी में भूलागे तो, आरो ताकत के बोते पे भूलागे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा? जोरे बोलो नारे तकबीर। এই মুসলমান, এখনো তুমি যুবক আছো, সময় আছে গোলাম, কতক্ষণ তওবার সময় আছে। আল্লাহর নবী বলতেছেন, উম্মাহ তোমার তওবার সময় আছে। যেদিন তুমি দেখবা সূর্য পশ্চিম দিকে উদয় হয়েছে, মনমদরে, সেদিন তোমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে। বান্দা যতই কান্দা কাটি করো না কেন, আর তোমার তওবা কবুল হবে না। সেই বান্দা তওবা করতেছি 3 দিন 2 রাত পর্যন্ত তিনি তওবা করতেছেন না খেয়ে। कुछ बोलेंगे? बोल रहे थोड़ी, उसमें जा रहे हैं हम। 10 मिनट दूर जाइए, थोड़ी देर रुक जाइए, तड़ा हो। हमारे बीच मुखिया है इसलिए। और उनको भी समय देना है क्या? नहीं, समय नहीं देना। और मुखिया जी कहाँ हैं? ग्राम पंचायत सतकवा के मुखिया जी।
अच्छा ग्राम पंचायत सतकवा के मुखिया जी श्रीमती आशा देवी और श्रीमती आशा देवी तालीम की तरक्की के लिए तालीम की तरक्की के लिए 5100 रुपये से नवाज माशाल्लाह 5100 रुपये से नवाजे हैं। अल्लाह उनको हिदायत फरमाए। और माशाल्लाह জি ভাই দেখেন আপনাদের মুখিয়া পরিচিতি আলহামদুলিল্লাহ উনি নিজেই এসে অত্র প্রতিষ্ঠানকে 5100 টাকা দান করেছেন। সবাই আপনারা ওনাকে মারহাবা দিবেন। উনি যে আশা নিয়ে দান করেছেন তার দানকে কবুল করুক। সব থেকে বড় আমি যেটা দোয়া সেটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। জি যিনারা দাঁড়িয়ে আছেন গেটের কাছে আপনাদের অনুরোধ করব আপনারা প্লিজ একটু বসে যান। আপনারা বসে যান। আপনাদেরকে বলি দেখেন আমি কোনো বড় মৌলবি না, কোনো বড় বক্তা নয়। আমার থেকে আলেমেরা পাশাপাশি বসে আছেন, আপনারা অনেক আলেম নিচে বসে আছেন। ভাই আমি আপনাকে অনুরোধ করে বলবো এটা আল্লাহ এবং রাসূলের মাহফিল, এই মাহফিলের বেয়াদবি করিয়েন না কি ভাই। তো এইবার ওই ব্যক্তি তওবা করতে গেছেন, কাঁদতে করতে কান্না করছেন, না খেয়ে একজন গোলাম দেখছেন আল্লাহ এই মানুষটা কতদিন ধরে যে না খেয়ে আছে, চোখ মুখ সব চোখ ঢুকে গেছে, শুকনো শুকনো ভাব। ওই বান্দা দয়া করলো, দুটা রুটি বান্দার হাতে দিয়ে দিলেন। বন্ধুরে এই মানুষটা 3 দিন 2 রাত না খেয়ে আছেন, অনুভব পেয়েছেন, অনুভব করেন নাই না খেয়ে আছি বলে, কারণ পাপ করেছে। ওই বান্দা দুটা রুটি দেখে খুশিতে উল্লাসে একটা রুটি ছিঁড়ে মুখে দেবেন। ইতিমধ্যে বাম পাশে একজন আল্লাহর গোলাম বলছেন আল্লাহ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি রিজিকের ওয়াদা করে যাও, মাবুদ তুমিও আমার খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করলো আহারে আমার কাছে তো দুটা রুটি আছে, এই 2টা রুটিকে কেন্দ্র করে একটা যদি ওকে দিয়ে দিই, একটা আমি খাবো, ওর ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আমারও ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা চেতনা দিয়ে ওই বান্দাকে দিয়ে দিন একটা রুটি দেওয়ার পর দ্বিতীয় রুটি যখন মুখে দিতে যাবে, বাম পাশে আল্লাহর কোন একজন বান্দা বলছেন মাবুদ আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করে দাও। কারণ মাবুদ রে আমি তাওয়াক্কুল ইলাল্লাহ, আল্লাহর প্রতি তোমার ভরসা করেছি মাবুদ। দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় করি না, কাউকে ভয় করি না, কারণ আল্লাহ তুমি কোরআনে বলেছো, কোরআন সেটা প্রমাণ করতেছে। সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে তোমরা যে কোন মামলায় পড়ো না কেন আল্লাহ তোমার রাস্তা আসান করে দিবে। আর আল্লাহ বলতেছেন বান্দা তুমি যদি আমাকে ভয় করে চলো, তোমার রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দেব লা ইয়াহতাসিব। আল্লাহ ক্লিয়ারিটি দিতেছে তোমার পরিকল্পনার বাইরে, জোরে বলুন নারে তাকবীর। এই বান্দা যখন শুনলেন আগারে আঘাত আমি তো 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, আল্লাহ এখনো মরি না, কারণ মৌতের মালিক হচ্ছে কে, জোরে বলেন আল্লাহ মৌতির মালিক। এই বান্দার আত্মবিশ্বাস আছে। দ্বিতীয় রুটিটা ওই বান্দাকে দিয়ে দিলেন, দেওয়ার পরে হাদিসের মধ্যে আছে এই বান্দার কয়েক মিনিটের ব্যবধানে তার ইন্তেকাল হয়ে যায়। যখন মারা যায় আল্লাহর জাহান্নামের ফেরেশতারা মওজুদ, এইদিকে জান্নাতের ফেরেশতারা মওজুদ, 2 জনের জায়গা মওজুদ হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছেন আল্লাহ এটা আমাদের মেহমান, এদেরকে আমাদের নিয়ে যেতে দেন। এইদিকে জান্নাতের ফেরেশতারা এসে বলছে আল্লাহ এটা হলো আমাদের মেহমান, এটা আমার নিয়ে যাব। জোরে বলুন আল্লাহ জানেন কি জানেন না, জোরে বলেন। এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না, জোরে বলেন। আল্লাহ বলছিল জাহান্নামের ফেরেশতারা শোনো 60 বছর কবুল ইবাদত এক পাল্লায় রাখো,
আর 6 দিনের জিনা যে করেছে, এই 6 দিন জিনার গুনাহটা এক পাল্লায় রাখো। মুসলমান, সেই মুসনাদ আহমদের রিওয়ায়াত বলতেছি, যখন 6 দিন জিনার পাল্লাকে জিনাকে এক পাল্লায় রাখা হয়, 60 বছর ইবাদতকে এক পাল্লায় রাখা হলো। বন্ধুরে, 6 দিনের জিনার পাল্লা ভারী হয়ে গেল, 60 বছর ইবাদত হালকা হয়ে গেল। মুসলমান জবাব দেন, এই বান্দার ঠিকানা জান্নাতি না জাহান্নামী? যারা বলেন কি ভাই, জাহান্নামে যাবে কিনা? আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা, তোমরাও শোনো, 6 দিন জেনার পাল্লাকে জেনাকে এক পাল্লাই রাখো। আর 2টা রুটি যে আল্লাহ রাস্তায় দান করেছে, মানুষকে দান করেছে, কারণ এর উপরন্তু দলিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুশকাত শরীফের মধ্যে দিয়েছেন, ইয়ারহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর উম্মরে দুম্মর গোলামেরা, তোমরা জমিনের মাখলুকের প্রতি যদি দয়া করো, আমি আল্লাহ তোমার প্রতি দয়া করব। মুসলমান শুনে রাখো, আপনারা আমরা যদি পাহাড় সমতুল্য গুণ নেকি করে যাই, তবুও আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। সুধী মণ্ডলী, এবার দেখেন, সেই জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করা হলো, ওরে জান্নাতের ফেরেশতারা শোনো, তোমরা 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটিকে এক পাল্লায় রাখো। যখন 2টা পাল্লাকে রাখা হয়েছে, 2টা রুটির পাল্লা ভারী হয়ে গেছে, আর 6 দিন জিনার পাপ হালকা হয়ে গেছে। বন্ধু, আল্লাহ বলছেন, ও জান্নাতের ফেরেশতারা, এর ঠিকানা আমি আল্লাহ জান্নাতে করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠান চলতেছে, আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই ব্রাদার, শুনেন, একটা হাদিস শুনে দিই, আবু দাউদ শরীফের হাদিস হচ্ছে এই ছোট্ট একটা হাদিস, দাউ মারজাকুম বিসাদকা। পৃথিবীর জমিনে এখনকার বাজারে হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, মাজার ব্যথা, সুগার ডায়াবেটিস বেড়েছে না কমেছে? জোরে বলেন বন্ধুরে। এই হাদিস অনুপাতে যদি আপনি একটু টালি করে দেখেন, আল্লাহর নবী বলতেছেন, দাউ মারজাকুম বিসাদকা। সাদকা এমন একটা নিয়ামত, সাদকা দান খয়রাত এমন একটি নিয়ামত। उसी की तरफ जा रहा हूँ भाई, आवाज आ रही है आपके? সাদকা এমন একটা নিয়ামত, যতই আপনি সাদকা দান করবেন, আল্লাহ বড় বড় আপনাকে রোগ থেকে মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন, আমরা যদি দান খয়রাত করি, এখানে যতগুলো লোক আছেন আমার থেকে আপনারা শিক্ষিতরা অনেক বসে আছেন, বলুন তো আমরা কোরআনকে কে কে ভালোবাসি? 2 হাত খাড়া করে দেখান। কোরআনকে কে কে ভালোবাসি? 2 হাত খাড়া করে দেখান। কেউ বাদ পড়বেন না ইনশাআল্লাহ। সবাই হাত খাড়া করেন আর মুহাব্বতে বলেন নারে তাকবীর। नहीं, आवाज नहीं निकल रही है आप लोगों की। अगर कोई नेता आ जाता ना और अभी बोलता इनकलाब, तो बिल्कुल अंदर से निकलता जिंदाबाद। बोलो ठीक ना बे? ठीक। इनकलाब जिंदाबाद बोलने से कोई सवाब मिलेगा जी? सवाब है। যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহু আকবার বলতে গিয়ে আমাদের হিচকি যাচ্ছেন, কেমন আপনারা মুমিন? দেখি আজকে পাওয়ারটা বাড়েছে কিনা। জোরে নারে তাকবীর, और जोर से नारे तकबीर। अभी कुछ लग रहा है, कुछ हो रहा है माशाअल्लाह। जिंदगी के किराए का घर है, जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल को चोला गे तेरा, ये जो मखमल को चोला गे तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी की
एक ना एक दिन बदलना पड़ेगा। ভাই কোরআনের কয়টা পারা আছে জোরে বলেন? 30 পারা। আল্লাহর কে গোলাম আছেন? এক পারার দাম প্রথমে দিবেন আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা। কে আছেন আল্লাহর গোলাম? দেখি যে আমি মোহাব্বত করে কোরআনকে এক পারার দাম 10,000 টাকা দিলাম। কে আছেন? এখন দিতে হবে তা নয়, পরও দিতে পারেন ইনশাআল্লাহ। কেউ নাই? জি আছে এখানে কেউ? কি নাম দাদা? জি স্যার, মেহের আলী। 10,000 মাশাআল্লাহ। মেহের আলী বান্দায় আল্লাহ এখানে তো ছিল প্রথমবার নামে আল্লাহ 10,000 দিল। যে আশা যে উদ্দেশ্য বন্ধ করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জান্নামিন আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 2 নাম্বার পারা কে আছেন আল্লাহর গোলাম? আমি দিব 10,000। জি কে আছেন ভাই? আমি দিব 10,000। জি ভাই কেউ আছেন? 10,000 টাকা একজন আর দিবেন। নারকুল হক, নারকুল হক মালমালি, মালমালি থেকে 4,000 টাকা। 20 কেজি 20 কেজি মাকই, 20 কেজি মাকই। উনি আছেন এখানে? চলে গেছেন? উনি আছেন? ইনি ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন আল্লাহ 4,000 টাকা দান করেছেন। আল্লাহ সঙ্গে 20 কেজি মাকাই দান করেছে বাবা। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা কামনা বাসনা পূরণ করে দিও। যেমন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ইমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ইমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিগিদার। হাইরে মুসলমান তোরা আল্লিনা ইমান। মাশাআল্লাহ। জি বলবেন আপনি? हेलो, रुस्तुम আলীর বাড়ি আলী বেমারা है 200 गाड़ी वाला भाई, मोटरसाइकिल वाला भाई के कहिए तू, मोटरसाइकिल वाला भाई स्टैंड लगा আছে 5-7 জায়গাতে। আপনারা দয়া করে স্ট্যান্ডে গাড়ি লাগাবেন। যুগ জমানা খারাপ, বহুত বহুত জায়গা থেকে মোটরসাইকেল চুরি হয়ে যায়। একটু দয়া করে স্ট্যান্ডে লাগাবেন। আর লোহগড়ার একটা স্ত্রী